যদি আপনার ভিডিওতে 500 অথবা 1000 ভিউসে গিয়ে যদি ভিউজ থেমে যায়, তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো কিভাবে ভিউজ বাড়াবেন এবং কেন আপনার ভিউজ থেমে যাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। অনুগ্রহ করে তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাবেন। এবার বলি যে ভিউজটা আপনার থেমে যাচ্ছে, সেই ভিউজটা কিন্তু আপনারা কিন্তু বাড়াতে পারছেন না। কেন বাড়াতে পারছেন না, কি কারণে বাড়াতে পারছেন না, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। সব থেকে ফার্স্ট যেটা করে ভিউজ। ভিউজ দেখুন, আমরা তো লং ভিডিও বানাই, আমরা তো লং ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের ভিউজ কিন্তু নোটিফিকেশন থেকে এসে থাকে। আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু 30% নোটিফিকেশন থেকে আসে। আপনাদের কি হয়, শর্ট ভিডিওতে নোটিফিকেশন থেকে কিন্তু 30% আসে না, আসে 10%। বুঝতে পারলেন? যদি আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়ে থাকে, তো আপনার ওখান থেকে 10% মানে হচ্ছে 100টা ভিউজ কিন্তু আপনার নোটিফিকেশন থেকে আসে। বুঝতে পারলেন? তো এই জিনিসগুলোকে আপনাকে ভালো মতো বুঝতে হবে এবং ভালো মতো আরো কালচার করতে হবে, তবে যে আপনি কিন্তু ইউটিউবে একটা ভালো জায়গা হোল্ড করবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। এবার এই জিনিসগুলো ভিউসের ব্যাপারটা ইউটিউবে অ্যালগরিদম থেকে ম্যাটার করে। এবার ইউটিউবের অ্যালগরিদম তিনটে জিনিসের উপর ম্যাটার করে। ফার্স্ট হচ্ছে ওয়াচ টাইম, সেকেন্ড হচ্ছে রিটেনশন, আর থার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট। এই তিনটে জিনিসের উপর ম্যাটার করে। এবার এই তিনটে জিনিস কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো অনুগ্রহ করে ভিডিওটা দেখতে থাকুন, আমরা আশা করি বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে, কারণ আজকের ভিডিও খুব নলেজেবল ভিডিও হতে চলেছে। এই তিনটে জিনিস কিন্তু আপনাকে জানতে হবে। প্রথম যে কাজটা হচ্ছে ওয়াচ টাইম, সেকেন্ড হচ্ছে রিটেনশন, থার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কোথা থেকে পাবেন? এঙ্গেজমেন্ট আসে এডিটিং থেকে। এঙ্গেজমেন্ট আসে এডিটিং থেকে। এবার এডিটিং থেকে এঙ্গেজমেন্ট যখন আমরা আসছে, তখন কিন্তু ওই জিনিসগুলোকে দেখতে হবে যে আপনার ভিডিওতে কি ফানি আছে, না কমেডি আছে, না নলেজেবল ভিডিও আছে। সেই সব ভিডিওগুলোকে আপনাকে দেখতে হবে। আপনার যদি কমেডি ভিডিও হয়, তো আপনাকে দেখে দেখে ইমোজি ডালতে হবে, বিএনজি ডালতে হবে এবং ফানি মিমস ডালতে হবে। তবে যে আপনার ভিডিওটা কিন্তু আরো সুন্দর হবে। বুঝতে পারলেন? তো ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। আর যখন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, দেখবেন সাথে সাথে ওয়াচ টাইমটা বাড়তে চলেছে। মানে যত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, অ্যালগরিদম তত ভালো কাজ করবে, আরো মানুষের কাছে আপনার ভিডিও আরো ইনফরমেশন পাঠাবে। তাতে কি হবে, সেসব মানুষ কিন্তু আপনার ভিডিও আরো দেখবে। এবার বলি আপনাকে, রিটেনশন জিনিসটা হলো যে কেউ বা কোনো ব্যক্তিকে আপনার ভিডিওতে কিভাবে আটকে রাখবেন। ওটা হচ্ছে হেভি লেভেলে ম্যাটার করে। আপনার ভিডিওতে কোনো ব্যক্তিকে যদি আটকানো হয়, অথবা আপনার ভিডিওতে কোনো অডিয়েন্স যদি একবার দেখে সেই ভিডিওর জন্য দেখতেই থাকে, রিটেনশন এই জিনিসটা, এই রিটেনশন আছে, এই জিনিসটা কিন্তু শর্ট ভিডিওর পক্ষে প্রচুর কাজ করে এবং খুব মারাত্মকপূর্ণ একটা ভূমিকা নিভায় এটাতে। এবার সে মানুষটা কখন দাঁড়াবে, যখন আপনার প্রথম 7 থেকে 15 সেকেন্ড ভিডিও যদি হয়, তাহলে আপনার প্রথম 3 সেকেন্ড সে কিন্তু দেখবে।
প্রথম 3 সেকেন্ড আপনার ভিডিও যদি খুব ভালো হয় তবে সে কিন্তু পুরো ভিডিওটাকে দেখবে, বুঝতে পারলেন? তবে সে আপনার পুরো ভিডিওটাকে দেখবে, তার আগে কিন্তু ভিডিও দেখবে না। আর ভিডিও বেস্ট লেন্থ গুগল অনুযায়ী বেস্ট লেন্থ হচ্ছে 7 থেকে 15 সেকেন্ড। 7 থেকে 15 সেকেন্ড হচ্ছে ভিডিওর গুগল অনুযায়ী বেস্ট লেন্থ। এখন দেখবেন 1 মিনিটও হচ্ছে অথবা 3 মিনিটও হচ্ছে, 1 মিনিটও ভিডিও হচ্ছে অথবা 3 মিনিটও ভিডিও হচ্ছে। তাহলে আপনাকে আপনার বেস্ট লেন্থ যেটা আছে শর্ট অনুযায়ী বা রিলস অনুযায়ী আপনার বেস্ট লেন্থ হচ্ছে 7 থেকে 15 সেকেন্ড যেটা আছে সেটা বেস্ট লেন্থ। এই লেন্থে যদি আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারলেন? আবার দেখবেন কিছু কিছু মানুষ কিছু কিছু ক্রিয়েটর আছে তারা ভিডিওর মধ্যে দেখবেন আপনি শর্ট ভিডিওতে দিচ্ছেন, শর্ট ভিডিওর মধ্যে দেখবেন টেক্সট দিচ্ছে মানে আমি যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু স্ক্রিনেতে টেক্সট অনুযায়ী টেক্সট হয়ে উঠে যাচ্ছে। এইটাতে কি করবেন দেখবেন অনেক ব্যক্তি আছে যারা দেখবে অফিসে শর্ট ভিডিও দেখে অথবা রেল স্টেশনে অথবা এমন জায়গায় আছে তারা কিন্তু সাউন্ড ছাড়তে পারছে না অথবা সাউন্ড দিতে পারছে না। তারা কি করে শর্ট বা রিলস ভিডিও মোবাইলের স্ক্রিনে যখন দেখে সাউন্ড একবারে কমিয়ে তখন কি করে তারা টেক্সট গুলো পরে 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 দেখে, তাতে কি ভিডিওটা তার দেখা হয় এবং টেক্সটটা পড়া হয়। এখন দেখবেন যতগুলো ভিডিও ভাইরাল হচ্ছে 90% ভিডিও দেখবেন টেক্সট দিয়ে আছে। 90% ভিডিও দেখবেন টেক্সট দিয়ে আছে। এই টেক্সটের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝা গেল? আর সেকেন্ড আছে সেটা হচ্ছে যদি আপনার শর্ট চ্যানেল হয় তো শর্ট ভিডিও যদি আপনি ছাড়েন তো শর্ট ভিডিওর মধ্যে পয়েন্টে কথা বলতে হবে, ডাইরেক্ট পয়েন্টে কথা বলতে হবে। আপনি পয়েন্ট বলার আগে হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এই ধরনের ডায়লগ কিন্তু আপনারা এখানে শর্ট ভিডিওতে প্রথমে দিলে হবে না, আপনার কিন্তু ডাইরেক্ট পয়েন্টে কথা বলতে হবে। অতএব আমরা দেখবেন এখানে আমাদের লং ভিডিও ফরম্যাটে লং ভিডিও বানাই, লং ভিডিওটা আমাদের যেখানে পারফেক্ট ভিডিও হয় সেখানটা দেখবেন আমরা শর্টটাকে কেটে ডাইরেক্ট ভিডিওটাকে পোস্ট করি। কেননা অডিয়েন্স আপনারা শর্ট ভিডিওতে হ্যালো গাইস ধরনের ডায়লগ গুলো কিন্তু চলবে না। যে আমরা যেমন বলে থাকি তো হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম, তো এই জিনিসগুলো কিন্তু এখন আর চলবে না। কেননা এইগুলো মানুষ কিন্তু শর্টে দেখবে না, শর্টে ডাইরেক্ট আপনাকে পয়েন্টে কথা বলতে হবে বা পয়েন্টে কথা বলতে হবে অথবা আপনাকে পয়েন্টে ভিডিওগুলো আপলোড করতে হবে, পয়েন্ট নিয়ে আপলোড করতে হবে। আপনি কি করেন, আপনি হয়তো কোনো একটা ভিডিও বানাচ্ছেন লং ভিডিও, সেই লং ভিডিওকে আপনি ডাইরেক্টলি হ্যালো গাইস কেমন আছেন বা ভালো আছেন এইরকম ধরনের বলে বলে আমরা কি ভিডিওটাকে লং করেন না। লং যখনই করেন তখন কিন্তু ভিডিওর ওয়াচ টাইম কেটে যায়, ভিডিওতে আর ওয়াচ টাইম আসে না। আর যখনই ভিডিওতে ওয়াচ টাইম আসে না তখন কিন্তু রিটেস পাঠায় না, তখন কি হয় ইউটিউবে অ্যালগরিদম আর কাজ করে না। ইউটিউবে অ্যালগরিদম তখনই কাজ করবে যখন আপনার এই 3টে জিনিস কিন্তু পারফেক্ট থাকবে। আর যদি আপনার ভিডিও পারফেক্ট হয় তখন ওয়াচ টাইম আপনি আপ পেয়ে যাবেন। যখন আমার এনগেজমেন্ট থাকবে রিটেনশন থাকবে তখন তো ওয়াচ টাইম অটোমেটিকলি আসতে থাকবে, বুঝা গেল? আমার একটা বক্তব্য আপনারা এইভাবেই ভিডিও আপলোড করুন, এইভাবে ভিডিও তৈরি করুন। 7 থেকে 15 সেকেন্ডে ভিডিও বানান, ভিডিওতে রিটেনশন থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে এবং ওয়াচ টাইম থাকবে, তবে যে আপনার ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হবে, তার আগে কিন্তু ভাইরাল হবে না। এই জিনিসগুলো প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে মেহনত করে খুঁজতে হবে, আপনাকে মেহনত করে বানাতে হবে, আপনাকে মেহনত করতে হবে, আরো এর পেছনে ভালো এডিটিং করতে হবে, এডিটিং এ বিএমজি দিতে হবে, ইমোজি দিতে হবে, ফানি মিমস দিতে হবে, তবে যে আপনার ভিডিওটা অ্যাট্রাক্টিভ হবে। তখন যখন আপনার ভিডিও অ্যাট্রাক্টিভ হবে তখন দেখবেন আপনার ভিডিওতে লাইক আসবে, কমেন্ট আসবে এবং ওয়াচ টাইমও আপনি পাবেন। আপনার চ্যানেল খুব সহজে কিন্তু মনিটাইজেশন জন্য এলিজিবল হয়ে যাবে। তখন আপনার ভিডিও তখন
একদম ভাইরাল হয়ে যাবে। যখনই আপনি যে কোনো ভিডিও আপলোড করুন না কেন, আপনার ভিডিও অটোমেটিকলি দেখবেন ভাইরাল হচ্ছে। আর ভিডিও শেষে আমি আর একটা টপিক বলে যাব আপনাদেরকে। এই টপিকটা সাধারণত মনে রাখবেন যে ভিডিও ছাড়ার টাইমিং। এবং ভিডিও ছাড়ার টাইমিং যদি হয় সুবহ মর্নিং এ 7 AM টু 9 AM, এই 7টা থেকে 9টা অব্দি এই যে 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টার মধ্যে ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন দেখবেন অডিয়েন্স 90% অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে। কেন দেখবেন তখন স্কুলে যায় না কোনো ছেলে মেয়ে, অথবা কোনো জায়গায় কাজেও যাচ্ছে না, অথবা কোনো জায়গায় হয়তো অফিস টাইমও নেই, অথবা কোনো জায়গায় কেউ যাচ্ছে না, তখন কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে তারাই কিন্তু মোবাইলটা নিয়ে রিলস দেখছে অথবা শর্ট দেখছে। এখানে শর্টের কথা হচ্ছে, তো রিলস না বললেই বেস্ট হবে, তো শর্ট কিন্তু কেউ না কেউ দেখছে। আর রাত্রে ভিডিও ছাড়ার টাইম হলো এই টাইমটা আপনি ভিডিও ছাড়বেন, আপনার এই টাইমে ভিডিও ভিউজ বেশি যাবে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। 7 থেকে 11 বাজে, বেশি রাতে ভিডিও আপলোড করবেন না। যে 11টার মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে পারলেন তো পারলেন, না পারলে কিন্তু নেক্সট দিন আবার 7টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। কেননা 11টার অবধি মানুষ দেখবেন খুব 80% মানুষ দেখবেন জেগে থাকে, অথবা কোনো কোনো কাজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ব্যস্ত থাকে। সেই টাইমটায় আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার নোটিফিকেশন যখন পৌঁছাবে তখন দেখবেন আপনার ভিডিওতে ভিউজও আসবে এবং এঙ্গেজমেন্টও বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়বে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাতে কি হবে, তারাও কিছু শিখতে পারবে এখান থেকে। আর ভিডিও শেষে যেটা আমি বরাবরই বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউবার পাপুর সাথে জুড়ে থাকুন।